কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের যে দৌরাত্ম্য সেটি বেড়েছে, এমনই একটি অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে। এবং একটু আগেই যে এখানকার রেডি তার সঙ্গে কথা বলেছে র্যাবের কর্মকর্তা যারা নেতৃত্ব দিচ্ছিলেন তারা, এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তারা কথা বলছিলেন এবং দালালদের বিষয়ে তারা সিন্ডিকেটদের বিষয়ে তারা অবগত করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে পাসপোর্টের অফিসে আমরা দেখতে পাচ্ছি যে সেবা প্রত্যাশী তাদের ভিড় দেখতে পাচ্ছি। এটি সকাল টাইমে বলা চলে যে একদম বাইরে দীর্ঘ লাইন ছিল, এখন কিছুটা কমেছে এবং সেবা প্রার্থীদের যেটি অভিযোগ দালাল চক্রের মাধ্যমে আসলে অনেকটা হয়রানি কম হতে হয় সেটি বলছেন। আমরা একটু দেখাবার চেষ্টা করছি আঞ্চলিক পাসপোর্ট অফিসের যে সার্বিক দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করছি, এবং এখানে যে মানুষের ভোগান্তির শেষ নেই সেটি বলা চলে। একটু আমরা কথা বলবারও চেষ্টা করবো। আপনি কি জন্য না পাই না, কষ্ট পাচ্ছি যেখানে আসিয়ে কষ্ট পাচ্ছি যে সকাল দিয়ে আনাহারে এখানে কষ্ট পাচ্ছি। অন্য পাসপোর্ট দেখা নাই। কতবার আসছেন? এই যে 3 বার সেখানে 3 বার। আপনি কবার আসছেন? আমরা কথা বলবার চেষ্টা করছি কয়েকজন সেবা প্রার্থীদের সাথে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে শত শত যে সেবা প্রার্থী তারা বসে আছেন কখন যে পাসপোর্ট অফিসের যে প্রত্যাশিত সেবা সেটি মিলবে সেজন্য। আপনি কয়বার আসছেন? আমি প্রথম একবার। এখনো পর্যন্ত সকাল থেকে আসছি, ফজরের পর থেকে আসছি এখনো পর্যন্ত। অনেকে আসছি ফজরের পর থেকে, সকাল 6টা থেকে দুপুর পর্যন্ত। এতগুলো মানুষকে এখানে বসে রাখানোর কোনো মানে হয় না। যদি আমাদেরকে বলেন প্রিন্টারের কোনো কাজ হচ্ছে না, সার্ভার ডিস্টার্ব করতেছে, তাহলে আমরা চলে যেতাম। এতক্ষণ পর্যন্ত আমাদেরকে বসিয়ে রাখছে এখানে। দালালদের মাধ্যমে আসলে কি সেবা বেশি পাওয়া যায়? জি, দালালের মধ্যে আসলে সেবা বেশি পাওয়া যায়। এখন ডাকছে 10 জন ডাকছে, তার দালালের ওখানে কোনো শিল নাই। মানে আমরা হচ্ছে 5টা পর্যন্ত, এখন পর্যন্ত কিছু হয় নাই। বলতে সার্ভার ডিস্টার্ব বললে আমরা চলে যেতাম। আমরা যদি কিছু বলতেছে না, শুধু ওই যে ওখানে দালালের কতগুলো ডাকতেছে আর আমাদের গুলা ফেলে রাখছে। আমি সকালে আসি, এর আগে একবার আছে, একটা সমস্যা বলে আমাকে আবার পাঠা দিছে। এখন আসলে আবার বলবো একটা সমস্যা, দানাদার আজ তাই অবস্থা। এখন আমরা এটা কি সরকার থেকে ওটা নিষ্পত্তি চাই। কোনো অভিযোগ আছে? গতকালও আসছি, আজকেও আসছি, কাজ জমা দিচ্ছে, বলছে অপেক্ষা করেন অপেক্ষা করেন। অপেক্ষা করতে করতে সময় শেষ। সময় তো এখন জোহর গড়ালো, আরো কতক্ষণ অপেক্ষা করতে পারি, হয়তো আগামীকাল আবার আসতে হবে, আগামীকাল বন্ধ, নেক্সট ডে আবার আসতে হবে। সব মিলিয়ে কিরকম অসুবিধা করছেন? আমি এর আগেও আসছিলাম একবার, ফাইল ব্যাক দিয়েছি সমস্যা বলে। এরপরে কালকেও আসছি, কালকে সমস্যা করতেছিল, কালকেও পারিনি ফিঙ্গার দিতে। এখন আবার আজকে আসছি, আজকেও হচ্ছে না, সার্ভার সমস্যা করতেছি। হ্যাঁ, সকাল থেকে আসছে এখানে। সকাল থেকে আসার পর থেকে ওনারা বলতে সার্ভার ডাউন, সার্ভার ডিস্টার্ব করতেছে, তাই আমরা ফাইল জমা নিতে পারবো না। তো ওনারা এরপরও ফাইল জমা নিচ্ছে, নেওয়ার পর যদি সার্ভার যদি না খুলতো তাহলে আমাদেরকে দিয়ে দিত। প্রশাসন আসার সাথে সাথে সার্ভারটা অন হয়ে গেছে, পুলিশ আসার সাথে সাথে সার্ভারটা অন হয়ে গেছে। তো এর আগে কি হয়েছে, হ্যাঁ সার্ভার যদি ডিস্টার্ব করে, যারা এই যে 5 দিন আগে থেকে যারা আসার পরও মানে পাসপোর্ট পায় না বা ফিঙ্গার দিতে পারে নাই, তো যারা ওই যে কন্ট্যাক্ট করে আসে এরা কিভাবে হঠাৎ করে পাসপোর্ট নিয়ে যেতে পারে? বারবার বলে এই যে এই সার্ভার ডিস্টার্ব করে মানুষ এইভাবে চলে যায়। গতকালকে আমি আসছিলাম আমার বাইকে নিয়ে, তো উনি আসছে সকাল থেকে, তো এই যে 9টায় এখানে পৌঁছছে, বলছে এই জমা নেওয়ার কোটাটা শেষ হয়ে গেছে। জমা নেওয়ার কোটাটা যদি শেষ হয় তাহলে সকাল 10টার পর থেকে 5টা পর্যন্ত যারা লোক আসে এদের কি অবস্থা হবে? আমার বাড়ি থেকে নেই নাই, আর এদের থেকে নেই নাই, আর কিছু দেখা যাচ্ছে কিছু কিছু মানুষের ফাইল জমা নিচ্ছে। আমরা এটা মানে দেখতে পেয়েছি। এখনো বারবার বলে সার্ভার 5 দিন আগে যিনি এই ফাইল জমা দেওয়ার পরে ফিঙ্গার দিতে পারে নাই, একদিন আসার পরে মানে আজকে কিছু কিছু লোক দেখা যাচ্ছে আজকে এসে ফিঙ্গার দিতে পারে। এই সমস্যাটা কোথায়? বারবার সার্ভার এরাই নিজেরা 9টার পর থেকে ফাইল নেওয়া নিষেধ আছে, লেখা আছে এখানে। হ্যাঁ, ওরা আসে 8টা বাজে, আমরা 5টা থেকে বসে থাকছি। ওরা আসে 9টা বাজে, ওরা অফিস টাইমে আসবে, আমরা সকাল থেকে আসবো। এগুলো কোনো নিয়ম আছে এখানে?
আমি কালকে 9টা বাজে আসছি, একটু দেরি হয়েছে, ঘুম থেকে উঠে 9টা বাজে আসছি, বছর ফাইল নেবো না। তা আপনি এই ফাইল আজকে 9টা বাজে নিয়েছেন, তারপরে ফাইল নিচ্ছেন, এগুলো কি? এগুলো লেখা 9টা থেকে ফাইল নেবো না, নেবে না, আসতে এগুলো নির্ধারিত থাকতে হবে। আমি আসছি পেকুয়া রাত 3টা থেকে আসছি, এখানে আসি বসে আছি। এখন আমি যাবো কটা বাজে, একটা বসে, এই জন্য সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আমাদেরকে একটু তালা ছাড়া কোনো সেবা চলে না যাবে। আমাদের অবস্থা হচ্ছে, আমি সকাল থেকে আসছি, মানে আজও মানে ফিঙ্গার দিতে পারছি না। না ভাই, আমি কালকে আসছিলাম, কালকে ব্যাগ দিছি, আজকেও এসে দেখতেছি অনেক হয়রানি হচ্ছে, কোনো কিছু সফল হতে পারছি না। মানে সকাল থেকে কিছু খাই না, এখানে এসে বসে থাকছি, কোনো কাজে হচ্ছে না। সকাল থেকে এখানে কিছু খাই না। আমি তো পাইনি, আমি পাসপোর্ট বাড়ার জন্য আইছি তো, আজকে 3 দিনও এখনো কিছু করতে পারি নাই। লাইনে দাঁড়াই ওই জায়গায় 2টা কাউন্টারে, একটা কাউন্টারে তো একটা ফিঙ্গার প্রিন্টে তো 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা কি এত লোক সম্ভব? তারও তো হয়রানি হইতেছি তো। আমি 3বার আইছি, গেছে এখানে অনেক মানুষ বেশি, লাইন বেশি, আর আজকে তো 5টা পর্যন্ত। দালাল তো এখানে দেখি না, দালাল তো এখানে কোনো নেই। পাইছি না, কালকে আসছিলাম, আজকে জামিলা সার্ভারে ডিস্টার্ব বলছে। আমরা দেখতে পাচ্ছি অহরহর অভিযোগ যে দালালদের মাধ্যমে যদি পাসপোর্ট করতে আসে সহজে পেয়ে যায়, সেরকম অভিযোগ। আমার কথা হচ্ছে যে পাসপোর্টটা যদি কি কাজটা যদি আজকে না হয়, তাহলে আমাদেরকে বিদায় করে দিতে হবে না? আমাদের ফাইলগুলো দিয়ে আমাদেরকে বিদায় করে দিতে হবে না? সকাল থেকে এখানে বসে আছি, কোনো কাজে হচ্ছে না, বলতেছে সার্ভার নাকি ডিস্টার্ব করতেছে। এটা আমাদেরকে হয়রানির মধ্যে ফেলেছে। আমাদের তো একটা ব্যক্তিগত কাজ থাকতে পারে, অনেক ধরনের কাজ করতে থাকতে পারে। আমরা অনেক দূর থেকে আসছি, আমাদের কাজটাও যদি না হয়, আমাদেরকে এখানে বসে রাখা কোনো লাভ আছে? যদি কাজটা না হয় আমাদেরকে বিদায় করে দেওয়া ভালো হবে, আমাদের ফাইলটা দিয়ে আমাদেরকে ছেড়ে দিলে ভালো হয়। এখানে অনেকক্ষণ ধরে বসে আছি, কোথা নিয়ে কিছু কাজে হচ্ছে না, একজনে এখনো কাজ ক্লিয়ার হয় নাই, কমপ্লিট হয় নাই। তো এখানে তো ভিতরে ঢুকলে আপনার 3 ঘন্টা মাস বেশি সময় লাগে। এখন যেটা কাজটা এটা পর্যন্ত হয় না, কেমনে এতগুলো লোক সম্ভব কাজগুলো করতে? আমরা দেখতে পাচ্ছি বাইরে যেমন দৃশ্য, ভিতরে কিভাবে যানজট লেগে আছে, যে বলা চলছে এখানে মানুষের যে ভিড় সেটি আমরা দেখতে পাচ্ছি একদম জটলা লেগে আছে, এবং ভিতরেও ঠিক একইভাবে এই জটলাতে লেগে আছে, এবং নারীদেরও উপস্থিতি আমরা বেশ লক্ষ্য করছি এখানে। তাদেরও অভিযোগ রয়েছে, বেশ অভিযোগ রয়েছে তাদেরও। আমরা একটু আরো দেখাতে চাই এখানকার মানুষের যে ভিড়, সেটি দেখা যায় বলা চলে একদম জটলা লেগে আছে। এখানে যে আঞ্চলিক পাসপোর্ট অফিস, সেখানে একটু আগে মোবাইল কোড পরিচালনা হয়েছে, তারই মধ্যে যে ধীরগতি ছিল সেটিও একটু বেড়েছে, এবং এরপরে এখনো পর্যন্ত থেমে আছে। এখন একটা বেজেছে দিনের, একটা বেজেছে, আজ 6 জন হয় নাই পুরুষ, 6 জন, 700 লোক আছে। তাহলে সম্ভব আজকে? আরো 5 দিনে তো হবে না। আমরা দেখতে পাচ্ছি সকল যারা এখানে সেবা প্রত্যাশী আসে তাদের বেশ অভিযোগ আমরা দেখতে পাচ্ছি। এখানে শত শত সেবা প্রত্যাশী এসেছে, তারা বলছেন যে দালালদের মাধ্যমে যদি আসে পাসপোর্ট অফিসে তাহলে সেবা খুব সহজে মিলেই, যারা নিজের মতো করে আসছে তাদের সেবা অনেকটা দেরিতে মিলছে সেটি বলছে। এবং এমনই অভিযোগের ভিত্তিতে র্যাব এখানে মোবাইল কোড পরিচালনা করেছে, তবে দালাল চক্করে কাউকে এখনো পর্যন্ত আটক করতে পারেনি। এবং এই বিষয়ে পাসপোর্ট অফিসে যারা কর্মকর্তা আছে তাদেরকে সতর্ক করেছেন, এবং এখানে যারা সেবা প্রত্যাশী আছে তাদের যেন হয়রানির শেষ নেই। আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।